হ্যাঁ আমি মানি মানুষের অ্যাডভাইস আমাদের জীবনে দরকার, কিন্তু একটা সীমা পর্যন্ত। দেখো ডেইলি ব্লগ করলে একটা সুবিধা কি, মানে তুমি একটা ডিসিপ্লিনে চলতে পারো। আমি এদিকে ভিডিও শুট করছিলাম আর আমার ছোট ভাই রাবার গাছের কোচগুলি ওর জুতার মধ্যে ফেলেছে, ওর পায়ের মধ্যে ফেলেছে। বড় হারামি হো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন দেখতে পারো সকাল কয়টা বাজে, 7:37। আর এই জায়গায় বসে বসে আজকের রিলস ভিডিওটা প্রথমত এই জায়গায় শুট করেছি। এখন ফটাফট এডিট করে আপলোড করে দেবো। আর আজকে আমার সঙ্গে এসেছিল আমার ছোট ভাই, আর আমার ছোট ভাই দেখতে পারো এখানে কি করেছে। এই যে রাবার গাছের কোচগুলি আছে না, মানে আমি এদিকে ভিডিও শুট করছিলাম আর আমার ছোট ভাই রাবার গাছের কোচগুলি ওর জুতার মধ্যে ফেলেছে, ওর পায়ের মধ্যে ফেলেছে, হাতের মধ্যে ফেলেছে। বড় হারামি হো, মানে শুধু আকাম আর আকাম। তো চলো ফটাফট বাড়ি যাই, বাড়িতে গিয়ে সব কিছু কষ্ট উঠাতে হবে। ফটাফট আজকের কাজটা কমপ্লিট করি, চলো। এন্ড আজকে কিন্তু প্রচুর কাজের চাপ আছে, ফটাফট কাজটাকে কমপ্লিট করি, দেন তোমার সঙ্গে তো কথা হচ্ছেই। তো চলো এখন যে তাড়াতাড়ি বাড়িতে। তারপর সকাল সকাল বাড়িতে এসে এই জায়গায় বসলাম আজকের ভিডিওটাকে আগে এডিট কমপ্লিট করতে। এই জায়গায় বসে বসে করছিলাম ভিডিও এডিট। এদিকে চলে আসলো আমার আজকে সকালের টিফিনটা ফটাফট খেয়ে ভিডিওটা আগে এডিট কমপ্লিট করি। তারপর এখানে আমার একটা প্যান্ট নিয়ে আসলাম, এটাকে ফিটিং করাতে হবে। এই কাকুর দোকানে আসলাম। তারপর এখানে আমাদের প্যান্ট ফিটিং সবকিছু কমপ্লিট করে নিলাম এই আঙ্কেলের দোকান থেকে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। তারপর এই যে দেখতে পারো এখন বাজে বিকাল 3:11 এন্ড স্নান টান করে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আসলাম আজকের ব্লগ ভিডিওটা আপলোড করতে। আস্তে আস্তে একটা কথা আমার মাথায় আসছে যে দেখো ডেইলি ব্লগ করলে একটা সুবিধা কি, মানে তুমি একটা ডিসিপ্লিনে চলতে পারো। দেখো আজকে স্নান টান করে ভাতটা খেয়ে এরকম একটা আলিশা ভাব আসছিল যে মনে হচ্ছিল যে ভিডিওটা আরো পরে আপলোড করবো, কিন্তু না, 3টা তো বেজে গেছে অলরেডি। তো ভিডিওটা তো 4টার আগে যে আপলোড করতে হবে। তো ওইটাই ডেইলি ব্লগ করলে মানে তুমি ডিসিপ্লিনে চলতে পারো এন্ড তোমার জীবনে চলার যে একটা সঠিক একটা ডিসিপ্লিন আসে এন্ড তোমার ইচ্ছা না হলেও কিন্তু তোমার কাজটা করতে হয়। তো ওইটাই ভাই সুবিধা। তো চলো ফটাফট ভিডিওটা আগে আপলোড করি, দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। এই যে বসিয়ে দিলাম আজকের ব্লগ ভিডিও আপলোডে। তো কিছুক্ষণের মধ্যে তো আজকে আমার ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট। তারপর আর কি আজকের আমার ব্লগ ভিডিও আপলোড হয়ে গেলে এখানে চলে আসি আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতে। আর ভাই এখান থেকে দেখো না আজকে বিকালের সানসেটের ভিউটা কি সুন্দর লাগতেছে না? এত দারুণ সানসেটের ভিউ দেখা যায় আমাদের এখান থেকে। মানে এটা যদি আমি প্রত্যেকদিন না দেখি মানে আমার ভালোই লাগে না। কিন্তু কোনো সময় মিস হয়ে যায়, সানসেটের ভিউ দেখতে পারি না। আর এখান থেকে ভিউটা না জাস্ট একদম সেই দেখো না কি দারুণ আজকে বিকালের ওয়েদারটা, উফ ভাই। আর এইদিকের সানসেটের ভিউটা তো ভাই মানে আমি ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না যে এত সুন্দর লাগে এই জায়গায় সানসেটের ভিউটা। তো যাই হোক এখানে তো সানসেটের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের কালী মন্দির থেকে এই জায়গায় আস্তে আস্তে আমার মাথায় একটা কথা আসছে যে আমরা অনেক সময় মানে শুধু মানুষের ভাবনা নিয়ে চিন্তায় থাকি যে মানুষ আমাদেরকে নিয়ে কি ভাবে, মানে আমরা এই কাজটা করলে মানুষ আমাদেরকে খারাপ বলে বা মানুষ আমাদেরকে নিয়ে খারাপ সমালোচনা করে। দেখো আমি একটা কথা বলি, আমি মানি এন্ড তোমরাও তোমাদের জীবনের সঙ্গে রিলেট করতে পারো কিনা দেখো, মানে কিছু মানুষের কাজই এটা তোমাকে নিয়ে ওরা শুধু সমালোচনা করবে, তোমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলবে। এটাকে নিয়ে এত চিন্তা করার কিছুই নেই, মানুষের কাজই এটা তোমাকে নিয়ে সমালোচনা করা। তাহলে এই জিনিসটা নিয়ে ভেবে তুমি কেন নিজের মধ্যে নিজেকে ছোট মনে করছো বলো? দেখো কিছু মানুষ তোমাকে নিয়ে কি ভাবে এটা নিয়ে তুমি যদি তোমার জীবন যাপন করো না তাহলে কিন্তু তুমি তোমার জীবন থেকে অনেকটাই পিছিয়ে যাবে। কথাটা মনে রেখো। আমি বলবো তুমি তোমার জীবনে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি কোনো সময় খারাপ পথে যেও না যাতে মানুষ তোমাকে নিয়ে খারাপ সমালোচনা করতে পারে। এন্ড তুমি নিজেকে প্রশ্ন করে যাই করছো না আজকাল কাজ তোমার জীবনকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তুমি তোমার পথে ঠিক আছো। আমি তোমাকে বলছি শুধু মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ আমি মানি মানুষের অ্যাডভাইস আমাদের জীবনে দরকার, কিন্তু একটা সীমা পর্যন্ত। তারপরে মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো না এটার দিকে তোমার খেয়াল করার কোনো দরকারই নেই। কেননা মানুষ তোমার দুঃখের সময় তোমার পাশে এসে কিন্তু দাঁড়াবে না, কিন্তু তোমার সুখের সময় কিন্তু দেখবে তোমার চারিপাশে মানে মানুষ আর মানুষ অভাব নেই। তার জন্যই আমি বলি যে তুমি একাই পারো তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে। তাহলে মানুষের ফালতু কথায় কান দিয়ে কি হবে বলো? তো এইসব ফালতু কথা থেকে নিজের কান সরিয়ে নিজের কাজে ভাই 100% ফোকাস রাখো। দেখবে একদিন তুমি কোন জায়গায় গিয়ে দাঁড় হয়েছো তুমি নিজেই কল্পনা করতে পারলে না। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। বাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু। তারপর আর কি আজকের আমার